নাটোরের লালপুর উপজেলার দুর্গম বোয়ালিপাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোক। সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সাপ্লাই কোরের কর্পোরাল মাসুদ রানা। খবরটি পৌঁছানোর পর থেকেই তার পরিবারে চলছে শোকের মাতম। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী আসমাউল হোসনা আঁখি। ছেলের মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছেন মা মর্জিনা বেগম। একমাত্র কন্যা মাত্র ৮ বছর বয়সী মাগফিরাতুল মাওয়া আমিনা যেন সবকিছু হারিয়ে স্তব্ধ হয়ে গেছে। পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পারিবারিক সূত্রে জানা যায়, কর্পোরাল মাসুদ রানা প্রায় 18 বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করছিলেন। মাত্র 1 মাস 7 দিন আগে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সুদানে যান। সেখানে শনিবার সন্ত্রাসী গোষ্ঠীর অতর্কিতে হামলায় তিনি নিহত হন। এই খবরে শুধু পরিবার নয়, শোকাহত পুরো গ্রামবাসী। প্রতিবেশীরাও স্তব্ধ হয়ে আছেন এই মর্মান্তিক ঘটনায়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দেয়া এই সেনা সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক। মাসুদ রানা সহ তারা 3 ভাই দেশের সেবায় নিয়োজিত ছিল এবং খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে সুদানে যে সে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। আমরা খুবই মর্মাহত। মিশনে গেছে, যা ওখানে একটা দুর্ঘটনা। এখন একটা মেয়ে আছে, তার সংসারটা আসলে এখন কি অবস্থা আল্লাহ পাকি জানে। মাসুদ রানা আমার ছোট ভাই, সে সুদানে গিয়েছিল, যা ওখানে শান্তিরক্ষার মৃত্যু হয়েছে। সে অনেক ভালো ছেলে। ফজরের নামাজ শেষে সংবাদ পেলাম যে শান্তিরক্ষা মিশনে গিয়ে আমাদের ভাতিজা মাসুদ রানা ওই সন্ত্রাসীদের হাতে মৃত্যুবরণ হয়েছে। 1 মাস 6-7 দিন আগে সে সুদানে শান্তিরক্ষা মিশনে যায়। হঠাৎ করে গত রাত 10:30টার সময় যে কোনোভাবে আরেক ভাতিজার কাছ থেকে সংবাদ পাইলাম যে মাসুদ রানা যে ক্যাম্পে ছিল সেই ক্যাম্পে ড্রোন হামলা হয়েছে এবং মাসুদ রানা মারা গেছে। আমার ছেলের সঙ্গে কাল দুপুর 2:30টার সময় আমার মেয়ের বাড়ি ছিল। বেটা বলে 8-10 বার ফোন দিয়েছে, আমি জানিনি। তো বেটা বলছে, মা তুমি ফোন ধরো না কে? বলছে, বাবা আমি জানি ফোন ধরবো কি করি। তো বলছে, তুমি একটু ফোনও দাও না। আমার ফোনে দেখি নিহত কর্পোরাল মাসুদ রানার মরদেহ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে গ্রামের বাড়ি বোয়ালিয়া পাড়ায় পৌঁছাবে বলে জানিয়েছে তার পরিবার। শফিকুল ইসলাম শান্ত, NPB।